সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশের তরুণদের নিয়ে, তরুণ এবং তরুণীদেরকে নিয়ে, যারা প্রতিনিয়ত তাদের মোবাইল ফোনের মাধ্যমে তাদের নিজের চোখের হেফাজত করতে পারছে না। তারা এমন সব পাপের মধ্যে জড়িয়ে গেছে যেগুলো বলার মতো না। মোট কথা, অশ্লীলতা এবং বেহায়াপনার চরম পর্যায়ে পৌঁছে গেছে। স্মার্টফোনের মাধ্যমে আমরা যদি এই সমস্ত কিছু দেখি, খারাপ দৃশ্য, তো আমাদের চোখের হেফাজত যদি আমরা করতে না পারি, তাহলে আমরা ইহকাল এবং পরকাল জুড়ে আমাদের ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের উচিত আমরা যেন স্মার্টফোনকে ভালো কাজে ব্যবহার করতে পারি, কোনো খারাপ কাজে যেন ব্যবহার না করি। আর মুসলমান হিসেবে বর্তমান দুনিয়াতে আমাদের ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান নাস্তিকরা উঠে পড়ে লেগেছে যে মুসলমানদের চরিত্র কীভাবে ধ্বংস করা যায় এবং তাদেরকে কীভাবে নেতৃত্বের আসন থেকে তো তারা আমাদের অনেক আগেই নামিয়ে দিয়েছে এবং তারা চেষ্টা করতেছে যে যেন আমরা নেতৃত্বের পর্যায়ে কখনো যেতে না পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বাসনা পূর্ণ করবেন, মুসলমানদের বাসনা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করবেন। এজন্য মুসলমানরা আবার নেতৃত্বে আসুক, বিশ্বের নেতৃত্ব দেখ। এজন্য আমাদের চরিত্র, আমাদের মন মানসিকতা, আমাদের আল্লাহর প্রতি ফিরে আসে এবং লোভ লালসা সব কিছু মিলে চোখের হেফাজত থেকে শুরু করে পর্দা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি আমরা মানতে পারি, মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করবেন এবং আমাদেরকে দুনিয়াতে শান্তি দান করবেন এবং আখিরাতে মুক্তি দান করবেন। তাই উচিত আমাদের যেন আমরা প্রতিনিয়ত তার হুকুম পালন করে চলি এবং তার সন্তুষ্টিমূলক কাজগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।